মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিফলে যেতে পারে না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান মালিক আল্লাহর 5টি নাম আমি যে নিয়ে বলবো সে নিয়মে পড়ুন। যে হাজত নিয়ে পড়বেন সে হাজত পূর্ণ হবে, যে নিয়ত নিয়ে পড়বেন সে নিয়ত পূর্ণ হবে ইনশাআল্লাহ। 10 জনে এই আমলটি করে ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে মহান মালিক আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন, তাকে ফিরিয়ে দিবেন না, যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়, মঙ্গল হয়, ভালো হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তা আছেন, বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন ইনশাআল্লাহ। দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি অনেক আমল করেছেন, এখন আপনি হতাশ হয়ে গেছেন আমল করতে করতে। হতাশ হবেন না, হয়রান হবেন না। অনেক ঋণ, আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, খাওয়া দাওয়া করতে পারতেছেন না, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে এক পর্যায়ে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন। তারপর দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। মহান আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সংসারে চৌদিক থেকে নিয়ামত, রিজিক, সম্পদ আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, যদি আপনার কোনো সন্তান না থাকে, আপনার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে এই আমলটি করে সলিহ নেককার সন্তান চান। আল্লাহ মহান মালিক রব, তিনি সন্তান দেওয়ার মালিক, তিনি আপনাকে সলিহ নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ, যদি চাওয়ার মতো চাইতে পারেন। আমি যে নিউলো সে নিমে আমল করে। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো এই আমল করে, এই আল্লাহ তাআলা গুণ সিফাতি নামের আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, খালি হাতে ফিরতে লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, আপনার সমস্ত সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আলোচনাটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলে ওয়ালা নবীজির উসিলায়, রাহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। আল্লাহ গো, তোমার গুণবাচক সিফাতে নামের উসিলায় আমাদের সকলের মনে আশা পূরণ করুন, অভাব অনটন দূর করুন, রিজিকের মধ্যে বরকত দিন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নাম সমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত। আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত হচ্ছে 180। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণায় আছে তিনি বেজুর, তাই বেজুরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাদউনি আস্তাজিব লাকুম। তাই আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামেই ডাকবো ইনশাআল্লাহ। শুভদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ, বৃহস্পতিবারে বান্দাবান্দির আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন।
সাহাবিগণ গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে। এই সম্পর্কে আপনারা হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। নবীজি বলেন, তাই আমি চাই, আমি পছন্দ করি আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সূরা নাসাই হাদিস নম্বর হচ্ছে 2358। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এর কারণ কি? নবীজি তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা শোনো আমি কেন রোজা রাখি। সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সব মুসলিমকে, নবীজি সকল উম্মতকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাও পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হয় না, ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা মিলে যাবে। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। মনে রাখবেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056, মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 2559। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। 1 নম্বর হচ্ছে শুক্রবারের রাত, 2 নম্বর হচ্ছে রজবের প্রথম রাত, 3 নম্বর হচ্ছে শবে রাত অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, 5 নম্বর হচ্ছে ঈদুল ফিতর রাত ও ঈদুল আজহার রাত। বাইহাকী শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পড়ে মুনাজাত করব চোখের পানি ছেড়ে দিয়ে। কিভাবে মুনাজাত করে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করবেন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, আমাদের বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এখন শুনুন 2 রাকাত সলাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন, কোন নির্দিষ্ট সূরা আছে কি? মনোযোগ সহকারে শুনুন, মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বিশেষ কোনো প্রয়োজনে উত্তমরূপে ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে পড়ার জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি উত্তম রূপে ওযু করে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। বাকি যে কোনো সময়ে নামাজের কয়টি নিষিদ্ধ সময়? 3টি নিষিদ্ধ সময় ছাড়া। 1 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য উদিত হয় তখন। প্রিয় দর্শক, 2 নম্বর সময়টি হচ্ছে যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে, এটি হচ্ছে নামাজের নিষিদ্ধ সময়। এই সময় নামাজ পড়তে পারবেন না, বাকি যে কোনো সময় পড়তে পারবেন। 3 নম্বর হচ্ছে সূর্য ডুবার সময়। সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে, তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ। সাহাবী উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 সময় নামাজ এবং মৃতদেহ দাফন করতে নিষেধ করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই বৃহস্পতিবার দিনে অথবা যে কোনো দিনে আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। আর রাতে তো নির্দিষ্ট সময় নেই, রাতে আপনি যে কোনো সময় পড়তে পারেন এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না পূর্ণ নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে
2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। এভাবে সহজেই মনে মনে সংকল্প করলে হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন, তারপরে হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়া কি ওয়াজিব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রিয় দর্শক, তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। আমরা সকলে সূরা ইখলাস পারি, অথবা আপনি যে কোনো সূরায় পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি আবারও বলতেছি, এই নামাজ জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমি অন্যান্য সময় যাবেন নফল নামাজ পড়ি, ঠিক একইভাবে সূরাতুল হাজত নামাজের নিয়ত করে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে নেব। নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, খুশু খুদুর সাথে, একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। তাড়াহুড়ো করা যাবে না, উদাসীন হওয়া যাবে না, অলসতা করা যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন, যখন আপনি সেজদা যাবেন, সেজদা তাসবিহ পড়বেন 5 বার অথবা 7 বার পড়ার পরে আপনি সেজদার মতো দোয়া করবেন। সেজদায় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনি দোয়াটি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই আল্লাহ তাআলা গুণবাচক আল্লাহর 5টি নাম পড়বেন। এই সিফাতে গুণবাচক নামটি পড়বেন, মহব্বতের সাথে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন। মহান আল্লাহর গুণবাচক নাম 1 নম্বরে হলো ইয়া রহমানু। ইয়া রহমানু, হে দয়াময় আল্লাহ। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, তারপর আল্লাহর গুণবাচক নাম 2 নম্বরে হলো ইয়া গফফারু, হে ক্ষমাশীল। ইয়া গফফারু, এই নামটি আপনি 5 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, এভাবে 5 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা গুণবাচক নাম 3 নম্বরে হলো ইয়া কারীমু, হে সম্মানিত, সম্মান দেওয়ার মালিক, হে আল্লাহ। ইয়া কারীমু, ইয়া কারীমু, এই নামটি 5 বার পড়বেন। ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 4 নম্বরে হলো ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। ইয়া রাজ্জাকু, এই নামটি ধরে ধরে আমরা 5 বার পড়বো, আল্লাহ তাআলাকে ডাকবো। চাইলে বেশিও পড়তে পারেন, তো ওজিফা আকারে 5 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 5 নম্বরে হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি হচ্ছে ইসমে আজম। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরামটি আপনি 5 বার পড়বেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই আল্লাহ তাআলা গুণবাচক নামটি সবচেয়ে বেশি পড়তেন, এবং আমাদেরকে বেশি বেশি করে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে ইসমে আজম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে যা দোয়া করা হয়, দোয়া কবুল করা হবে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিফাতি একটি নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি আমরা 5 বার পড়ব। সুপ্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম
5 বার করে পড়ার পরে, মোহাব্বতের সাথে 5 বার করে পড়ার পরে 100 বার দুরূদ শরীফ পড়ব। 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সাথে পড়বেন দুরূদ শরীফ, সম্মানের সাথে তাজিমের সাথে দুরূদ শরীফ পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, শয়তান যেন দোকাইতে না পারে। মনে রাখবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির সাথে পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করবেন। মনে রাখবেন, যখন কোনো বান্দা দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরিতে লজ্জাবোধ করেন। এমনটাই রাহমাতুল আলামিন নবীজি বলেছেন। কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তখন তার প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ যখন খুশি হয়, তখন তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করেন। তো আমরা চাওয়ার মতো চাইবো, মুনাজাত যখন করব তাড়াহুড়ো করব না, দৃঢ় বিশ্বাস রেখে কিনের সাথে আদবের সাথে মুনাজাত করবো ইনশাআল্লাহ। শুভদিনী ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ উপকৃত হবে। অনেকে কষ্টে আছে, কষ্ট দূর হবে, বিপদে আছে, বিপদ দূর হবে, অভাবে আছে, অভাব দূর হবে, ঋণের মধ্যে জর্জরিত ঋণ দূর হবে ইনশাআল্লাহ, বিপদ আপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে, সকল সমস্যার সমাধান হবে আমলগুলো করলে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।